একটা কুকুরকে লালন পালন করার কারণে মালিকের জন্য সারা রাত ধরে অপেক্ষা করে, যদি কোনো খারাপ প্রকৃতির মানুষ আসে সেজন্য কুকুরটা এই মালিকটার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে। আমি আল্লাহ তাআলা তোমাদেরকে এত সুন্দর করে লালন পালন করতেছি, এত সুন্দর করে জ্ঞান দিলাম, চোখ দিলাম, সুন্দর আকৃতিতে মানুষ রূপে তৈরি করলাম, মানুষ তোমরা এতই এত অকৃতজ্ঞতা কেন প্রকাশ করো? আল্লাহ তাআলা এই কথাই বোঝাইতে চেয়েছেন। আমি ঘুমাবো না, এই কথা বলে আল্লাহ বলেন, ও মানুষ, আমি আল্লাহ তোমাদেরকে বানাইয়া তোমাদেরকে ঘুমের ব্যবস্থা করে দিলাম। আল্লাহ তাআলা বলেন, তোমাদেরকে এত সুন্দর করে তৈরি করলাম আর তোমাদেরকে ঘুমের ব্যবস্থা করে দিলাম, আর তোমাদেরকে ঘুমের ব্যবস্থা করে দিয়ে আমি আল্লাহ তাআলা 24টা ঘন্টার মধ্যে একটা সেকেন্ড আমি আল্লাহ তাআলা ঘুমাই না। আল্লাহ ঘুমান না, আল্লাহ কোনোদিন ঘুমান না, কারণ আল্লাহ ঘুমাইলে সব কিছু উলট পালট হয়ে যাবে। এটা আমরা কোরআন থেকে জানি। আল্লাহ তাআলা কোরআন কারিমে বলেন, তোমরা যখন ঘুমিয়ে যাও আল্লাহ ঘুমাই না, এই কথাটা প্রমাণ হলো আল্লাহ তাআলা কোরআন কারিমে আয়াতুল কুরসির মধ্যে বলেছেন, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহর ঘুম নাই, তন্দ্রা নাই, আল্লাহ কোনোদিন ঘুমায় না। কেন ঘুমায় না? এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিন ইকরাম তিনটা ব্যাখ্যা করেছেন, তিনটা আলোচনা করেছেন। এক নম্বর ব্যাখ্যা হলো আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ বেশি বেশি করে দয়া মায়া হওয়ার কারণে, আমি আল্লাহর দয়া মায়া হওয়ার কারণে আমি আল্লাহ তোমাদের জন্য ঘুমাই না। সুবহানাল্লাহ। উদাহরণ যদি আমরা একটা ছোট্ট উদাহরণ নিতে যাই, ছোটবেলায় বাচ্চা যখন ঘুমায় না, ছোটবেলায় বাচ্চা যখন দুষ্টুমি করে, তখন বাবাই বলে, আজকে আমি হয়তো থাকবো না, হয়তো তোমার একটা হবে, আজকে তোমার একদিন না হয় আমার একদিন। ছোটবেলায় বাচ্চা যখন দুষ্টুমি করে, কথা শুনে না, বাবা রাগ করে, এই কথাগুলো বলে থাকে, বলেন কি ঠিক কিনা? যখন একটা গার্জিয়ানের সন্তান যখন কথা শুনে না, অতিরিক্ত হয়ে যায়, কথার অবাধ্য হয়ে যায়, মারার চেষ্টা করে না, তখন বাবা মা রাগ করে বলে, ও সন্তান, আজকে তোমার একদিন না হয় আমার একদিন। এই কথাটা বলার কারণ হচ্ছে বাবা শুধু শাসন করার জন্য এই কথাটা বলে। আর ওই বাচ্চা সারাদিন তখন ভয়ে, বাবার ভয়ে, মায়ের ভয়ে সারাদিন খেলাধুলা করে, সন্ধ্যা না হওয়া পর্যন্ত বাড়ি আসে না। যখন সন্ধ্যা হয়ে যায় আর কারো বাড়িতে যাওয়ার মতো কোনো উপায় থাকে না, আর বন্ধু বান্ধব থাকে না, খেলার কোনো সাথী থাকে না, যখন সন্ধ্যা হয়ে যায়, রাত হয়ে যায়, তখন বাচ্চাটা ভয় পেয়ে যায়। তখন ওই বাচ্চাটা সন্ধ্যা হয়ে যাওয়ার পরে বাড়িতে না আসলে আর কোনো উপায় নাই, রাত যখন হয়ে যায় তখন আস্তে আস্তে বাড়িতে আসে, কোনো রকম মাকে ইশারায় বলে, মা আমি বাড়িতে এসেছি, আমাকে একটু জায়গা দাও। কারণ বাবার যে মার আদর সন্তান, আদর সোহাগ বেশি। বাবার কঠোর শাস্তি হয়ে থাকে সাধারণত, বাবা অত্যন্ত রাগী হয়ে থাকে, মা অত্যন্ত দয়াময়, মা অনেক দয়া করে, মায়া করে, কারণ মা সন্তানের প্রতি ভালোবাসাটা সবচেয়ে অনেক বেশি থাকে। সারাদিন না খাওয়ার কারণে মার মনে অনেক কষ্ট পায়। যখন ওই সন্তান চলে আসে, তখন ওই মা বাবার অজান্তে সুন্দর করে আস্তে করে ঘরের দরজাটা খুলে দেয়, যেন বাচ্চাটা সুন্দর করে ঘরের ভিতর ঢুকতে পারে, বাবা যেন টের না পায়। আবার যখন ঘরের ভিতর যায়, তখন মা আবার করেন সন্তানের জন্য অনেক সময় মিথ্যা কথা ব্যবহার করেন। আবার সারাদিন এই বাচ্চাটা না খাওয়ার কারণে, যখন সারাদিন বাচ্চাটা খায় নাই, তখন মার মনে অনেক কষ্ট হয়, তখন বাচ্চাটাকে আস্তে করে বাবার অজান্তে এক প্লেট ভাত দিয়ে দেয়, বাবা তুমি এখানে আস্তে আস্তে করে খাও, আর খাওয়া দাওয়া শেষ হইলে রুমের মধ্যে যে তুমি ঘুমাও, তোমার বাবা যেন টের না পায়। বলেন ঠিক কিনা? আমার কথা বোঝা যায় তো নাকি? তাহলে মার দয়া মায়া একটু বেশি। আল্লাহ তাআলা বান্দাদেরকে বলেন, আমি যখন
রাগান্বিত হয়ে যায় আমার বান্দা বান্দির উপরে, আমার বান্দার উপরে যখন রাগান্বিত হয়ে যাই, গোসা করি, রাগ করি, তখন আমি আল্লাহ তাআলা এই আয়াতটা নাযিল করেছিলাম। এই আয়াতের মানে এটা নয় আমি তোমাদের উপর ধ্বংস করে দিব, আমি তোমাদেরকে ধ্বংস করে দিব। এই কথাটা বলার মানে হচ্ছে আল্লাহ তাআলা বলেন আমার বান্দা বান্দি যখন এখানে, আমার মা যেমন একটা মায়ের যেমন সন্তানের প্রতি মায়া দয়া থাকে, আল্লাহ তাআলা বলেন ওই মায়ের যে লক্ষ কোটি গুণ মায়া দয়া আমি আল্লাহর সবচেয়ে বেশি। এই মায়া দয়া বেশি হওয়ার কারণে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে রাগান্বিত হয়ে শাসন করার মতো বলেছিলাম তোমাদের ধ্বংস হয়ে যাক, যেন তোমরা আমার পথে ফিরে আসতে পারো। এই কথা আল্লাহ তাআলা বুঝাইতে চেয়েছেন।